আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রশ্ন করেন, ভাই মালয়েশিয়া তো খুলে গেছে বা খুলে যাচ্ছে, তো কিভাবে প্রস্তুতি নিলে আমি মালয়েশিয়াতে সুন্দরভাবে যেতে পারবো, প্লাস আমি কোনো ধরা খাবো না, যেটাকে আমরা বাংলায় বলি ধরা খাবো না, যেন আমি কোনো আমি আমি যেন কোনো প্রতারকের আহ, আমি যেন কোনো প্রতারকের হাতে না পড়ি, এক কথায় আমরা যেটা বলি আর কি। তো এর জন্য আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি যে আমি মালয়েশিয়া যাব, মালয়েশিয়া যাওয়ার জন্য আমার প্রিপারেশন চলতেছে বা আমি দৃঢ় স্থির করছি যে আমি মালয়েশিয়াতেই যাব, কিন্তু কিভাবে বা কোন এজেন্সির মাধ্যমে গেলে আমি ধরা খাবো না, এই প্রশ্ন অনেকেরই আছে। তো আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে ভাই, আপনি যদি মালয়েশিয়াতে যেতে চান, তো প্রথমত বলবো আপনি দেখেন আপনার কোনো রিলেটিভ ওই দেশে আছে কিনা, তার মাধ্যমে তার কোম্পানিতে যাওয়া যায় কিনা। আপনি প্রথমত এটা দেখেন, এইভাবে ট্রাই করে দেখতে পারেন। দ্বিতীয়ত হইল যে আপনি কোনো কাজ জানেন কিনা। আপনার যদি কোনো কাজ জানা থাকে, ওই কাজের উপর ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনি যান, আপনি ভালো থাকবেন, অল্প টাকায় যেতে পারবেন, এমনকি আপনি কোনো প্রতারণায় পড়বেন না আশা করি, যদি আপনি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যান। 3 নাম্বার হলো যে আপনার হাতে যদি সময় থাকে, যে না আমি মালয়েশিয়াতে যাব কিন্তু আমার কাছে সময় আছে, যে আমি যে কোনো একটা এজেন্সি বা যে কোনো একটা ব্যক্তিকে আমি বিশ্বাস করতে পারতেছি, যে তার কাছে আমি কিছু টাকা দিলে, অল্প কিছু, বেশি না কিন্তু অল্প কিছু টাকা দিলে সে আমার কাজটা করে দিবে, তারপরে আমার থেকে টাকা নেবে, এরকম যদি কোনো মাধ্যম আপনার হাতে থাকে, তার মাধ্যমে আপনি ট্রাই করতে পারেন। কিন্তু সর্বশেষ আমি বলবো যে মালয়েশিয়ার প্রস্তুতির বিষয়ে আপনাকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার কোনো কাজ যদি আপনার কোনো কাজ না জানা থাকে, আপনি যদি নন স্কিল ওয়ার্কার হন, আপনার জন্য ওয়ার্নিং, আপনি বুঝে শুনে মালয়েশিয়াতে যাবেন। আর আপনি যদি স্কিল ওয়ার্কার হন বা পরিশ্রমী হন, যে না আমি কনস্ট্রাকশন কাজ রিলেটেড কাজ করতে পারবো, নন স্কিল যেই কাজগুলো থাকে এরকম কাজ আমি করতে পারবো, তাহলে আপনি মালয়েশিয়াতে যান। কিন্তু সর্বশেষ বলবো যে মালয়েশিয়ার প্রস্তুতির ভিতরে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যেন প্রতারণায় না পড়েন। এর জন্য প্রথমত আপনি যাকেই বিশ্বাস করেন তাকে বেশি টাকা দেওয়া যাবে না, প্রথমত। দ্বিতীয়ত হইল যে আপনি কোনো কাজ জানা থাকলে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যান। 3 নাম্বার হলো যেটা আমি প্রথমেই বলছি, যে আপনার যদি কোনো রিলেটিভ ওইখানে থেকে থাকে, তার মাধ্যমে যান।